ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়ে থাকা এই তরুণীকে চিনতে পারছেন? জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়েছিলেন এই তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এখন চলছে ব্যাপক চর্চা। কে এই তরুণী? প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের আগ মুহূর্তে বক্তব্য রেখেছেন তিনি। তার সেই আবেগঘন বক্তব্য মুহূর্তেই সকলের মন কেড়ে নিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে এই তরুণী হলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী। গত ১৯ জুলাই শহীদ হয়েছিলেন সৈকত। সেদিন তার ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু তার পরিবারকে গভীর শোকে নিমজ্জিত করেছিল। ১ বছর পরেও সেই শোকের রেশ কাটেনি, কিন্তু তার ভাইয়ের আত্মত্যাগ বৃথা যায়নি। শ্রাবন্তীর বক্তব্যে তার ভাইয়ের প্রতি গর্ব এবং হারানোর বেদনা উভয়ই ফুটে ওঠে। তিনি বলেন, ১ বছর আগে ১৯ জুলাই আমার পরিবার যখন আমার ভাইয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাওয়া যায়, তখন দেখা যায় তার মাথায় ছিল রক্তাক্ত ব্যান্ডেজ। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল শটগান। এই বাক্যগুলো সেই দিনের নির্মমতার এক ভয়াবহ চিত্র তুলে ধরে। তার ভাইয়ের উচ্চতা নিয়ে তার বাবা গর্ব করতেন, কিন্তু সেই উচ্চতায় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। সাবরিনা আফরোজ শ্রাবন্তী সম্প্রতি আল জাজিরায় প্রকাশিত জুলাইয়ের ৩৬ দিন শীর্ষক একটি ডকুমেন্টারিতে তার ভাই নিহত হওয়ার আবেগঘন সাক্ষাৎকার দিয়েছিলেন। তার সে সাক্ষাৎকার দেশের হাজারো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এবং তার ভাইয়ের আত্মত্যাগ এক নতুন সংগ্রামের প্রেরণা হয়ে উঠেছে। সাবরিনা আফরোজ শ্রাবন্তীর বক্তব্য ছিল শোক, হতাশা এবং আশাবাদের এক মিশ্র অনুভূতি। তিনি বলেন, আমি এবং আমার পরিবার যখন দেখি আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছে, তখন আমরা কিছুটা স্বস্তি বোধ করি। দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে ওঠে। এই মন্তব্যটি তার ব্যক্তিগত শোককে একটি বৃহত্তর জাতীয় অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে। তিনি মনে করেন তার ভাইয়ের মতো আরও অনেক মানুষ যারা এ আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের সবারই আত্মত্যাগী একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ যখন অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছিল, সামনে কোনো আলোর দিশা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এ সফল গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালো। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যেন কিছুতেই লক্ষ্যচ্যুত না হই। তার এই আহ্বান তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরে না আসার জন্য উৎসাহিত করবে। মঙ্গলবার ৫ আগস্ট বিকেল ৫টা ২২ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেছেন। এই ঘোষণাপত্র হল ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের একটি ঐতিহাসিক দলিল। এই ঘোষণাপত্রটি বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে চূড়ান্ত করেছিল অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নিয়েছেন। জুলাই ঘোষণাপত্র একটি নতুন বাংলাদেশ গড়ার রোডম্যাপ হিসেবে কাজ করবে। এটি গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি প্রতিশ্রুতি। এই ঘোষণাপত্রটি কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি সেই সকল শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা এবং তাদের স্বপ্নের প্রতি অঙ্গীকারের এক প্রতীক। সাবরিনা আফরোজ শ্রাবন্তী শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন, তার বক্তব্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মানবিক দিকটিকে তুলে ধরেছেন। তার ভাইয়ের আত্মত্যাগ এবং তার পরিবারের বেদনা একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। তার এই সাহসী উপস্থিতি এবং আবেগঘন বক্তব্য তরুণ প্রজন্মকে গণতন্ত্রের জন্য লড়াই করার প্রেরণা যোগাবে। তার কণ্ঠস্বর কেবল একজন বোনের নয়, এটি সেই সকল শহীদ পরিবারের প্রতিচ্ছবি যারা তাদের প্রিয়জনদের হারিয়েও একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছেন।